হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতেই আমরা জিশিয়াকে দেখতে পাই, যে গাড়িতে চড়ে কোথাও যাচ্ছিল। ওর চোখে একটি কাপড় বাঁধা আছে। জিশিয়া ন্যানিকে বলে, আমি এটা খুলে ফেলি, এটা অনেক আনকমফোর্টেবল লাগছে। ন্যানি বলে, না না, আপনি চোখ খুলবেন না, চোখে যদি আবারও আলো প্রবেশ করে তাহলে আপনি অন্ধ হয়ে যেতে পারেন। তখনই তাদের উপর আক্রমণ করা হয়। তীরগুলোর মধ্যে একটি তীর ন্যানির গায়ে লেগে যায়। গাড়ি চালানোর সকল লোকও আহত হয়ে পড়ে যায়। ন্যানি বলে, আপনি পালিয়ে যান। জিশিয়ার চোখ বাঁধা, তাই ও কিছুই বুঝতে পারছিল না। ও নেমে যায় আর পালাতে থাকে, কিন্তু সেই লোক তাকে ধরে ফেলে। জিশিয়া বারবার বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, কিন্তু তাদের লিডার বলে, মেয়েটিকে মেরে ফেলো। আরেকটি লোক বলে, মেয়েটা তো ভালোই সুন্দরী, মেরে ফেলে তো লাভ নেই, বেঁচে দিলে কিছু টাকা পাওয়া যাবে। লিডার বলে, চুপ করো, ওকে মেরে ফেলো। তখনই সেখানে এই রাজ্যের যুবরাজ মুশিয়ান চলে আসে, আর মুশিয়ান তাদের সবাইকে মেরে দিয়ে জিশিয়াকে বাঁচায়। জিশিয়ার চোখ বাঁধা ছিল। ও বুঝতে পারে কেউ ওকে বাঁচিয়েছে, কিন্তু কে বাঁচিয়েছে তা দেখতে পায় না। এরপর 3 বছর কেটে যায়। জিশিয়ার চোখ এখন একদম ঠিক হয়ে গেছে, কিন্তু ও সেদিনের কথা ভুলতেই পারছে না। ও গাড়িতে করে নিজের বাড়িতে যাচ্ছিল, তখন ওদের ঘোড়া অসুস্থ হয়ে যায়। ওর মেড সুমু বলে, আপনি নিচে নেমে আসুন, ঘোড়া সুস্থ হলেই আবার গাড়ি স্টার্ট হবে। জিশিয়া নিচে নেমে আসে আর এদিক ওদিক ঘুরতে থাকে। তখন ও দেখতে পায় একটি লোক আরেকটি লোককে মেরে ফেলছে। সেই রক্ত ওর গায়ে এসে পড়ে। জিশিয়া একদম শকড হয়ে যায়। লোকটি বলে, আমার তলোয়ার থেকে তুমি মরতে পারছো, তুমি তো ভাগ্যবান। জিশিয়া দৌড়ে পালাতে চায়, কিন্তু সেই লোকটি তাকে দেখে ফেলে। তখন আমরা দেখি এটা যুবরাজ মুশিয়ান। মুশিয়ান জিশিয়ার গলায় তলোয়ার ধরে। জিশিয়া ভয়ে থমকে যায়। মুশিয়ান ভাবছিল ও এখন একমাত্র সাক্ষী, তাই ওকে মেরে ফেলতে হবে। কিন্তু তখন জিশিয়া অন্ধ হওয়ার নাটক করতে শুরু করে আর বলে, সুমু তুমি কোথায়? আমি এখানে হারিয়ে গেছি, আর আমার গায়ে এসব কি পড়েছে? এখানে কি বৃষ্টি হচ্ছে? যা শুনে মুশিয়ান ভাবে তাহলে ও কিছুই দেখতে পায়নি। জিশিয়া লক্ষ্য করে মুশিয়ানের কাছে একটি জেড আছে, যাতে ও বুঝতে পারে এটা যুবরাজ, আর যাকে মারা হয়েছে সে 3য় প্রিন্স। তখন সুমু ডাকতে ডাকতে সেখানে আসছিল। এতে মুশিয়ান রক্ষীকে বলে 3য় প্রিন্সকে নিয়ে যেতে, আর সেও লুকিয়ে পড়ে। সুমু সেখানে চলে আসে আর বলে, আমি জাস্টিস মিনিস্টারের মা মিসেস ওয়েনের সাথে কথা বলেছি, সে আমাদের নিয়ে যাবে, চলুন এখন আমরা যাই। জিশিয়া বলে, সুমু আমি এখন থেকে অন্ধ, তুমি আমাকে অন্ধের মতো ট্রিট করো। সুমু বলে, আপনার চোখে কি হয়েছে? আপনার কি আবারও চোখে সমস্যা দেখা দিয়েছে? জিশিয়া বারবার বলতে থাকে, তুমি নাটক করো, কিন্তু সুমু কিছুই বুঝতে পারছিল না, আর চিৎকার করতে শুরু করে যে, আপনার গায়ে রক্ত কি করে আসলো? আপনি কি আহত হয়ে গেছেন নাকি? এতে মুশিয়ানের সন্দেহ হয়, তাই ও এদিকে আসতে থাকে। তখন সুমু জিশিয়া ইশারা বুঝতে পারে আর বলে, আপনার চোখে চিকিৎসা করতে তো আমরা যাচ্ছি, আপনার চোখ ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। আপনার গায়ে বৃষ্টির পানি নয়, মনে হয় আপনি ব্যথা পেয়েছেন, চলুন চলুন। জিশিয়া ওর সাথে চলে যায়। মুশিয়ান কিছুই করতে পারে না, কারণ ও মনে করছে জিশিয়া কিছুই দেখেনি। তখন সেখানে রক্ষী লুবাই চলে আসে আর বলে, যুবরাজ অভিনন্দন, 3য় প্রিন্স মারা গেছে, কিন্তু আপনি কেন ওই মেয়েটাকে যেতে দিলেন? সে যদি সত্যি অন্ধ না হয়ে থাকে? মুশিয়ান বলে, চুপ করো, আমি জানি আমি কি করছি, আমাকে অ্যাডভাইস দিতে এসো না। লুবাই এতে চলে যায়। জিশিয়া সুমুকে সব বলে দেয় যে ও এইমাত্র একটি খুনের সাক্ষী হয়ে এসেছে। সুমু ভীষণ ভয় পেয়ে যায়। জিশিয়া বলে, ভয় পেও না, শুধু মনে রাখবে আমি চোখে দেখতে পাই না। জিশিয়া ড্রেস চেঞ্জ করে গাড়িতে ওঠে। ওরা মিসেস ওয়েনের সাথে যাচ্ছিল। মিসেস ওয়েন বলে, তুমি তো আগের থেকে আরো সুন্দরী হয়ে গেছো, তোমাকে আমি ছোটবেলায় দেখেছিলাম। এ কি, তোমার মেয়েট কাঁপছে কেন? ও কি অসুস্থ? জিশিয়া বলে, না না, ও গরম সহ্য করতে পারে না, তাই এমন করছে। আর এটা খুবই খারাপ বিষয় হলো যে আমি আপনাকে দেখতে পাচ্ছি না। আসলে 3 বছর আগে থেকে আমি চোখে দেখতে পাই না। মিসেস ওয়েন বলে, কিন্তু আমি তো শুনেছিলাম তোমার চোখ একদম ঠিক আছে। জিশিয়া বলে, ঠিক ছিল, কিন্তু এই যাত্রাতে আমার চোখ আবারও আগের অবস্থায় চলে গেছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। জিশিয়া বাড়িতে চলে আসে। ওর বাবা এই রাজ্যের 5th র্যাঙ্ক অফিসিয়াল।
এতদিন পর জিশিয়া বাড়িতে ফিরে এসেছে, তাই তারা অনেক খুশি ছিল। তখনই বুঝতে পারে জিশিয়া চোখে দেখতে পাচ্ছে না, যাতে তারা দুজনে অনেক চিন্তায় পড়ে যায়। মা বলে, তুমি চিন্তা করো না, এই রাজ্যে সব থেকে ভালো কবিরাজের সাথে আমি দেখা করব, তোমার চোখ ঠিক হবেই। তারা ভেতরে চলে যায়। ওদিকে ইম্পেরর খুবই রাগারাগি করছিল। সে বলে, কার এত বড় সাহস যে তৃতীয় প্রিন্সকে মেরে চলে গিয়েছে? এখনই তা ইনভেস্টিগেট করো আর আমাকে খবর দাও কে এসব করেছে। ডেপুটি জাস্টিস র্যান বলে, ঠিক আছে। তখনই সেখানে যুবরাজ চলে আসে। র্যান বলে, যুবরাজ, আসতে অনেকটা দেরি করে ফেললেন যে? আপনার তো আরো আগেই পৌঁছে দেওয়ার কথা ছিল, নাকি আপনি কোনো কাজে আটকে পড়েছিলেন? মুশিয়ান একটু ভয় পেয়ে যায়, কিন্তু নিজেকে সামলে বলে, আমি অমুক কাজে আটকে পড়েছিলাম। র্যান বলে, তাহলে আপনি তো নিশ্চয়ই জানেন না তৃতীয় প্রিন্সের কি হয়েছে? মুশিয়ান বলে, হ্যাঁ, আমি খবর পেয়েছি। র্যান সেখান থেকে চলে যায়। তখন ইম্পেরর বলে, তোমার ভাইয়ের কথা তো শুনেইছ, এতে ইনভেস্টিগেশন করা হচ্ছে, কিন্তু তুমি ভুলে যেও না তোমার বিয়ে প্রিন্সেস ইউসির সাথে হবে। যা শুনে মুশিয়ান বসে পড়ে আর বলে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি এই বিয়ে করতে পারবো না, আমি একজনকে ভালোবাসি। ইম্পেরর অনেক রেগে যায়। মুশিয়ান কল্পনা করে সেদিন জিশিয়াকে বাঁচাতে গিয়ে ও আহত হয়ে গিয়েছিল। তখন মুশিয়ান জিশিয়ার উপরে পড়ে গিয়েছিল। তলোয়ারের আঘাতে ওর গায়ে বিষ ঢুকেছে। এতে জিশিয়া মুখ দিয়ে সেই বিষ বের করেছিল আর মুশিয়ানকে সুস্থ করে তুলেছিল। মুশিয়ান জিশিয়াকে ভালো করে দেখতে পায়নি, কিন্তু ও জিশিয়াকে ভালোবেসে ফেলেছিল। যাই হোক, এসব কথায় ইম্পেরর অনেক রেগে যায় যে যুবরাজ আমার কথা অমান্য করেছে, এত বড় সাহস। ইম্পেরর বলে, ঠিক আছে, এখন তৃতীয় প্রিন্সের বিষয়টা দেখা হোক, পরে দেখা যাক তুমি কাকে বিয়ে করো। রাতে জিশিয়া গোসল করতে আসে। তখন জানালা দিয়ে মুশিয়ান ঢুকে পড়ে। জিশিয়া ভাবে, আমি এখন কি করব? ও কি আমাকে মারতে এসেছে নাকি চেক করতে এসেছে যে আমি আসলে অন্ধ কিনা? তাহলে তো আমাকে অন্ধ হওয়ার নাটক করতে হবে, কিন্তু ওর সামনে আমি ড্রেস খুলবো কি করে? কিছু করার নেই। জিশিয়া উপরের ড্রেসটা খুলে ছুড়ে দেয়, কিন্তু তবুও মুশিয়ান যায় না। জিশিয়া ভীষণ লজ্জায় ভেতরের ড্রেসটাও খুলে তাড়াতাড়ি পানিতে চলে আসে। তখন মুশিয়ান জিশিয়ার কাছে আসে আর গলায় চাকু ধরে। জিশিয়া ভয় পেয়ে প্রায় মরেই যাচ্ছিল, কিন্তু কোনো মতে নিজেকে সামলে বলে, যুবরাজের বিয়ে হয়ে যাবে। আপনি কি জানেন যুবরাজ, আমি একদিন আপনাকে দেখেছিলাম, প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমাকে আপনি কেন পছন্দ করবেন? আপনি যুবরাজ আর আমি সামান্য 5th র্যাঙ্ক অফিসিয়ালের মেয়ে, তাও আবার অন্ধ, আমাকে কেউ বিয়ে করতে চাইবে না। জিশিয়া ভাবে, এসব সেন্টিমেন্টাল কথা শুনে আপনি জীবনেও আমাকে মারতে পারবেন না। ও অন্ধের অভিনয় করে বলে, যুবরাজ, আপনাকে যদি সামনে পেতাম তাহলে জিজ্ঞাসা করতাম কি করলে আপনি আমাকে বিয়ে করবেন। মুশিয়ান এইসব কথা শুনে একদম শক্ট হয়ে যায়, তাই ওর হাত থেকে চাকু পড়ে যায়। জিশিয়া শব্দ পেয়ে বলে, কে কে এখানে এসেছে? মুশিয়ান দৌড়ে পালায়। জিশিয়ার কথা শুনে সুমু চলে আসে। তখন জিশিয়া বলে, তাড়াতাড়ি আমাকে ড্রেস দাও। সুমু ড্রেস দেয়। তখন জিশিয়া বলে, ওই যুবরাজ আবার মারতে এসেছিল। সুমু থরথর করে কাঁপতে থাকে, তবুও বলে, আপনি চলে যান, আমি যুবরাজকে দেখে নেব। জিশিয়া বলে, আরে সে চলে গেছে, কিন্তু আমি আশাবাদী এরপর থেকে সে আমাকে মারতে চাইবে না। পরদিন জিশিয়ার মা বলে, আমি এক ভালো কবিরাজকে দেখেছি, সে দেখবে তোমার চোখে কি সমস্যা হয়েছে। দরকার পড়লে আমি আরো ভালো কবিরাজের খোঁজ করব। দরকার নেই আমাদের টাকার, সব সম্পত্তি বিক্রি করে তোমার চোখের চিকিৎসা করব, তুমি চিন্তা করো না। এসব শুনে জিশিয়ার খারাপ লাগে। ও সত্যিটা বলে দিতে চায় যে ও অন্ধ নয়, কিন্তু তখনই তার বাবা অনেক চিন্তিত অবস্থায় চলে আসে। মা জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন বাবা বলে, তৃতীয় প্রিন্স মারা গেছে, তার ইনভেস্টিগেশনের জন্য জিশিয়াকে কালকের ভোজে নিমন্ত্রণ করা হয়েছে। মা বলে, জিশিয়া এতে কি বলবে? বাবা বলে, আমাদের কপাল খারাপ, তৃতীয় প্রিন্স যেখানে মারা গেছে জিশিয়া সেখানে উপস্থিত ছিল, সেটা ডেপুটি জাস্টিস র্যান জেনে গেছে। র্যান সেটা ইম্পেররকে বলেছে, তাই ইম্পেরর ভোজে তাকে নিমন্ত্রণ করেছে। মা অনেক কান্নাকাটি করতে শুরু করে যে, তুমি কি করছো, এটা রাজাদের ব্যাপার। জিশিয়ার উত্তর দিতে কোনো ভুল হলে ওর গর্দানও চলে যেতে পারে।
জিসিয়া, তুমি দেশের বাইরে চলে যাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বাবা বলে, এতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তুমি যদি সত্যিই যেতে না চাও তাহলে আমি আমার চাকরি ছাড়তেও রাজি আছি। জিসিয়া এত কিছু দেখে বলে, আমি যাব কালকের ভোজে, তোমরা চিন্তা করো না, আমার কিছু হবে না। জিসিয়া ঘরে যায়, তখন ও দেখে মুশিয়ান আবারও ঘরে বসে আছে। জিসিয়া গিয়ে পাশে বসে আর ড্রিঙ্কস করতে যায়, কিন্তু তখন মুশিয়ান সেই ড্রিঙ্কসে বিষ মিশিয়ে দেয়। জিসিয়া হতবাক হয়ে যায়, খেলেও মরবো না খেলেও মরবো, তাই খেয়েই নেয় আর বলতে থাকে, কালকের ভোজে তো যুবরাজও আসবে। ইস, সেই 3 বছর আগে তাকে দেখেছিলাম, আর দেখা হয়নি। এবার যদি সে আমার সামনে এসেও দাঁড়ায়, আমি তাকে চিনতে পারবো না। 3 বছরে কি তার চেহারা পাল্টে গেছে? তখনই ও সুমুকে বলে, কালকের ভোজের জন্য ড্রেস বের করে রাখো তো। তাই মুশিয়ান চলে যায়। সুমু এসে বলে, আপনার ড্রেস তো আগেই বের করা হয়েছে। জিসিয়া বলে, আমি জানি, আবারও সে যুবরাজ এসেছিল, সে আমার ড্রিঙ্কসে বিষ মিশিয়েছিল। সুমু ভয় পেয়ে গেলে জিসিয়া বলে, কাল ভোজ, ইম্পেরর আমাকে ভোজে নিমন্ত্রণ করেছে, তাই আজ যুবরাজ আমাকে মারতো না। সেটা বিষ ছিল না, কিন্তু আমার কালকের জন্য খুব ভয় করছে। অন্যদিকে মুশিয়ানকে লুবাই বলে, আপনি কি এখনো সেই মেয়েকে খুঁজছেন যাকে আপনি বাঁচিয়েছিলেন? মুশিয়ানের কাছে জিসিয়ার কাপড়ের একটি টুকরো ছিল। সে বলে, আমি যুবরাজ, তাই আমি মহারাজের কথা অমান্য করতে পারবো না, কিন্তু আমার মন থেকে ও কোনোদিন সরে যাবে না। লুবাই বলে, জিসিয়া সেখানে ছিল যেখানে 3য় প্রিন্সকে মারা হয়েছে। যদিও সে অন্ধ, তবুও সে অনেক বড় একজন সাক্ষী, আপনি বিপদে পড়তে পারেন। মুশিয়ান বলে, জানি না কেন মেয়েটা আমার কাছে অনেক পরিচিত লাগছে। যাই হোক, জিসিয়া রেডি হয়ে ভোজে আসছিল আর অন্ধের অভিনয় করছিল। তখন সুমু বলে, আরে আমি একটা জিনিস আনতে ভুলে গেছি। সুমু চলে যায় যাতে জিসিয়া একাই হাঁটতে থাকে। তখন ও হোঁচট খেয়ে পড়ে যেতে থাকে, কিন্তু র্যান ওকে ধরে ফেলে। র্যানের মনে পড়ে সে আগেও জিসিয়াকে দেখেছে 3 বছর আগে। জিসিয়া বলে, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, আমি চোখে দেখতে পাই না, কিন্তু আপনি কে? র্যান বলে, আমি ডেপুটি জাস্টিস র্যান। এটা শুনেই জিসিয়া ভয় পেয়ে যায় যে র্যানই তো এই কেস ইনভেস্টিগেট করছে। জিসিয়া সেখান থেকে পালাতে চায়, তখন র্যান তাকে ধরে বলে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তাই জিসিয়া তাকে ধরেই সেখানে চলে আসে। সেখানে মুশিয়ান বসেছিল, তাকে দেখে জিসিয়া আরো ঘাবড়ে যায়। মেড নিদিন বলে, আপনারা অনেক দেরি করে এসেছেন, তাই একটি টেবিল ফাঁকা আছে। জিসিয়া ভাবে, আরে কি জ্বালা, এখন আমাকে এই লোকের সাথে এক টেবিলে বসতে হবে। জিসিয়া বসতে যায়, তখন র্যান তার হাত ধরে ফেলে আর বলে, আপনার চোখ খারাপ হয়েছে 3 বছর আগে, তাহলে এতদিনও আপনার হাত একটুও কাটেনি? আপনার হাত তো একদম চকচক করছে। জিসিয়া বলে, সুন্দর হাত একজন মেয়ের স্বপ্ন, তাই আমি আমার হাতের যত্ন নিয়েছি, আর কাটাকাটি সব কাজ আমার মেড করে দিত, এজন্য আমার হাতে কোনো কাটা দাগ নেই। মুশিয়ান বলে, র্যান, আমি ভেবেছিলাম আপনি ভদ্রলোক, আপনি একজন মেয়ের হাত ধরে আছেন। র্যান হাত ছেড়ে দেয়। তখন র্যান বলে, ফেরার পথে আপনি আমার মায়ের সাথে এক গাড়িতে এসেছিলেন, কিন্তু তার আগে ড্রেস পাল্টেছিলেন, তাহলে কি আপনার ড্রেসে 3য় প্রিন্সের রক্ত লেগেছিল? জিসিয়া গলা ভিজিয়ে নেয়, তখন বলে, আমি তো জানতাম না, আমার মেড বলল আমার ড্রেসে নাকি ব্লাড। র্যান বলে, আচ্ছা সবই বুঝলাম, কিন্তু আপনি কি কিছুই শুনতে পাননি? জিসিয়া ভয় পেয়ে যায় যে এখনো কি বলবে। তখন নিদিন তাকে ডাকে, কিন্তু জিসিয়া কোনো উত্তর দেয় না। 3 বার ডাকার পর জিসিয়া উত্তর দেয় আর বলে, আমি মাঝে মাঝে এমন অন্যমনস্ক হয়ে যাই, তখন কিছুই শুনতে পাই না, হয়তো সেদিনও আমি অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। কোনো উত্তর না পেয়ে র্যানের রাগ উঠছিল। র্যান বলে, আমাদের 3 বছর আগে দেখা হয়েছিল, তখন আপনি আমাকে একটি রুমাল দিয়েছিলেন। জিসিয়ার মনে পড়ে 3 বছর আগে সবাই র্যানকে দেখে ক্রাশ খাচ্ছিল আর রুমাল ছুঁড়ে দিচ্ছিল, কিন্তু র্যান কারো রুমালই নেয় না। তখন জিসিয়া রুমালের মধ্যে ছোট্ট পাথর দিয়ে ছুঁড়ে দেয় আর সেটা র্যান ধরে ফেলে। জিসিয়া এমনি রুমালটি দিয়েছিল, কিন্তু র্যান জিসিয়াকে হাসতে দেখে ক্রাশ খেয়ে ফেলে। যাই হোক, এইসব ঘটনা শুনে মুশিয়ান বলে, তার মানে আপনি র্যানকে পছন্দ করতেন, রুমাল দিয়েছিলেন যে? জিসিয়া ভাবে, আরে ধুর,
আমি তো যুবরাজকে বলেছি আমি যুবরাজকে পছন্দ করি। জিসিয়া বলে, না না, আপনি ভুল বুঝছেন। ও ইচ্ছে করে তার ড্রেসে ড্রিঙ্কস ফেলে দেয়। তখন মুশিয়ান নিদিনকে বলে, জিসিয়াকে নিয়ে যাও ড্রেস চেঞ্জ করতে। নিদিন ওকে নিয়ে আসছিল, কিন্তু রাস্তাতে জিসিয়ার হাত ছেড়ে দেয়। জিসিয়া ডাকতে শুরু করে। তখন মুশিয়ান আসে আর বলে, নিদিন এখানেই আছে, আপনি হাঁটুন, ও আসছে। জিসিয়া বুঝতে পারে যুবরাজ আবারও ওর পরীক্ষা নিচ্ছে, তাই ও ইচ্ছে করে সোজা হাঁটতে শুরু করে, যাতে ও প্রায় পুকুরে পড়ে যাচ্ছিল, কিন্তু মুশিয়ান ওকে ধরে ফেলে আর বলে, ঠিক আছে, আপনি নিদিনের সাথেই যান, না হলে তো পানিতে পড়ে যাচ্ছিলেন। যাই হোক, এরপর জিসিয়া ড্রেস চেঞ্জ করে আসে। সুমুও ফিরে আসে। জিসিয়া বলে, তাহলে আজ আমি আসি। র্যান মুশিয়ানকে বলে, আপনি সেদিন কোথায় ছিলেন? মুশিয়ান বলে, আমি উল্টো রাস্তায় ছিলাম, তার থেকে সোজা রাজসভায় গিয়েছিলাম, আপনি তো সেখানে উপস্থিত ছিলেন। র্যান বলে, ঠিক আছে, আমি জিসিয়াকে আবারও সেই জায়গায় নিয়ে যাব, যদি তার কিছু মনে পড়লো। আর জিসিয়া, আপনি ভয় পাবেন না, সত্যিটা বলবেন, কারণ আপনার ক্ষতি কেউ করতে পারবে না। আমরা আজ থেকে আপনার সুরক্ষার ব্যবস্থা করব। র্যান চলে যায়। জিসিয়া পড়ে যায় মহা ঝামেলায়। মুশিয়ানোকে আটকায় আর বলে, চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দেই, না হলে চোখের কারণে আপনি আবারও পানিতে পড়ে যেতে পারেন। মুশিয়ানোকে কোলে উঠিয়ে নেয়। জিসিয়া বলে, এরকমটা করবেন না, আমাদের কেউ একসাথে দেখলে আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে। মুশিয়ান বলে, চিন্তা করবেন না, কেউ আমাদের দেখবে না, গাড়িতে শুধু আপনি আর আমি থাকবো। আপনি যদি যেতে না চান তাহলে কিন্তু পুকুর থেকে কেউ আপনাকে বাঁচাবে না। জিসিয়া তাকে জড়িয়ে ধরে। মুশিয়ানের তো ভীষণ মজা লাগছিল জিসিয়াকে ভয় দেখিয়ে। যাই হোক, ওরা দুজন গাড়িতে বসে যাচ্ছিল। তখন মুশিয়ান ভাবে, আমার কেন জিসিয়াকে দেখে সেই মেয়েটার কথা মনে পড়ছে। ও বলে, আমাদের কি আগেও দেখা হয়েছে? জিসিয়া ভয় পেয়ে সরে যায়। মুশিয়ান বলে, আপনি কাঁপছেন কেন? ঠান্ডা লাগছে বুঝি? জিসিয়া বলে, ছোট থেকে আমার রাতে খুব ঠান্ডা লাগে, আপনি ভাববেন না। এতে মুশিয়ান তার কোটটা জিসিয়াকে দিয়ে দেয়। মুশিয়ান বলে, এবার বলুন তো, আমাদের কি আগেও দেখা হয়েছিল? জিসিয়া বলে, হ্যাঁ, আমি আপনাকে প্রায় দেখতে যেতাম। মুশিয়ান বলে, ও, তাহলে আমরা অনেক আগে থেকে একে অপরকে চিনি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিসিয়া ছদ্মবেশ ধরে ভিখিরির সাহায্যে মুশিয়ানকে দেখতে আসতো। তখন মুশিয়ান ওর হাতে কিছু টাকা দেয়, মানে ভিখিরি মনে করে আর কি। জিসিয়া ফিরে আসছিল আর ভাবছিল, এমন লোকের স্ত্রী হওয়ার যোগ্যতা কার আছে? নিশ্চয়ই তার স্ত্রী কোনো প্রিন্সেস হবে। বর্তমানে হঠাৎ করে গাড়ির টায়ারের নিচে একটি পাথর পড়ে যায় আর ভেতরে দুজন ব্যালেন্স হারিয়ে ফেলে। এমনকি মুশিয়ান তো ব্যালেন্স হারিয়ে জিসিয়াকে কিসও করে দেয়। জিসিয়া একদম শক্ট হয়ে যায়, মানে দুজনেই শক্ট হয়ে যায়, যে স্ট্যাচু হয়ে বসে থাকে। তখন লুবাই বলে, টায়ার খারাপ হয়ে গেছে, ঠিক করতে একটু সময় লাগবে। মুশিয়ান বলে, সরি, আমি ইচ্ছে করে করিনি। তারা বাইরে বেরিয়ে আসে। তখন মুশিয়ান আবারও সরি বলে। এতে জিসিয়া বলে, আমি জানি এটা অ্যাক্সিডেন্ট ছিল। তখনই মুশিয়ান খাবারের ডাক শুনে সেগুলো কিনতে যায়, যা দেখে জিসিয়া খুশি হয়ে তাকে দেখতে থাকে। এটা মুশিয়ান দেখে ফেলে। ওর হাত থেকে সেই খাবারও পড়ে যায়, কারণ জিসিয়া ওর দিকে তাকিয়ে আছে। জিসিয়া বুঝতে পারে ও ধরা পড়ে গেছে, তাই পালাতে চায়, কিন্তু মুশিয়ান ওকে ধরে ফেলে। জিসিয়া উপায় না পেয়ে মুশিয়ানকে জড়িয়ে ধরে আর বলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আপনি আমাকে রেখে চলে গেছেন। জিসিয়াকে এতটা ভয় পেতে দেখে মুশিয়ানও ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি কোথাও যাইনি, যাতে জিসিয়ার সেই দিনের কথা মনে পড়ে। ও সরে যায়। মুশিয়ান বলে, আপনার চোখ খারাপ হলো কি করে? জিসিয়া বলে, 3 বছর আগে একটি আঘাতে আমার চোখ নষ্ট হয়। মুশিয়ান বলে, এর চিকিৎসা করা হয়নি? জিসিয়া বলে, হয়েছিল, আমার চোখ প্রায় ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু রাস্তাতে আমাদের উপরে আক্রমণ হয়, তখন আমাকে এক জেনারেল বাঁচায়। সেদিন যদি সে আমাকে না বাঁচাতো তাহলে আমি আজ বেঁচে থাকতাম না। মুশিয়ান বলে, কি, এক জেনারেল? কে ছিল সে? জিসিয়া বলে, আমি চোখে দেখতে পাই না, তাই মুখ দেখতে পাইনি। তার কাঁধে আঘাত পেয়েছিল আর সে আঘাতে বিষ প্রবেশ করেছিল। আমি কোনো মতে তার বিষ বের করেছিলাম।
এসব শুনে মুশিয়ান একদম হতবাক হয়ে যায় যে তাহলে তুমিই সে যাকে আমি এতদিন ধরে খুঁজছি, আর আমি চিনতেই পারিনি। যাই হোক, আজকের মতো বেঁচে গিয়ে জিশিয়া বাড়ি এসে তার সব জিনিসপত্র গুছাতে শুরু করে যে আমি তো কাল প্রায় মরেই গেছিলাম, আর এখানে থাকবোই না ভাই, আমি চললাম। সুমু, তুমি তাড়াতাড়ি জিনিস গোছাও। সুমু বলে, কিন্তু রাস্তায় যদি আমাদের র্যানের সাথে দেখা হয়ে যায়? জিশিয়া বলে, এত সকালে র্যান আসবে কোত্থেকে? ও যখনই বাইরে বের হয় তখনই দেখে র্যান সেখানে ওয়েট করছে। র্যান বলে, আপনি কোথাও যাচ্ছেন নাকি? জিশিয়া বলে, না না, এত সকালে আপনি? র্যান বলে, আমি তো মাঝরাতে এখানে এসেছি। আসলে 3 বছর আগে আপনাকে দেখার পর থেকে আমি কোনোদিন আপনাকে ভুলতে পারিনি। জিশিয়া বলে, এটা বড় বিষয় নয়, আমি তো শুধু আপনাকে একটা রুমাল দিয়েছিলাম। র্যান বলে, তবুও আমি কোনোদিন কোনো মেয়েকে দেখে এতটা আকৃষ্ট হইনি যতটা আমি আপনাকে দেখে হয়েছি। জিশিয়া ভাবে, এখন আমি কি বলবো, আমার কপাল থেকে ঝামেলা সরছেই না। ওদের লুকিয়ে জিশিয়ার মা বাবা দেখছিল। মা বলে, ডেপুটি জাস্টিস অনেক জিনিসপত্র নিয়ে এসেছে, সেগুলো অনেক দামি আর জিশিয়ার পছন্দের। তাহলে কি সে আমাদের মেয়েকে পছন্দ করে? বাবা বলে, এই লোক অনেক বুদ্ধিমান, সে সরাসরি মেয়ের সাথে কথা না বলে আগে আমার পারমিশন নিয়েছে। আমাদের মেয়ে বড় হয়েছে, তাই ও নিজেই ঠিক করবে ও কাকে বিয়ে করবে। এরপর তারা জিশিয়াকে বলতে থাকে, র্যান অনেক ভালো লোক, তাই না? আর হ্যাঁ, র্যান কিন্তু অনেক হ্যান্ডসামও। জিশিয়া পানি খেতে খেতে বলে, হ্যাঁ, সে অনেক ভালো লোক। বাবা বলে, তুমি কি র্যানকে পছন্দ করো? এটা শুনে পানি জিশিয়ার মাথায় উঠে পড়ে আর বলে, তোমরা কি বলছো? জিশিয়া তাদের দিকে তাকিয়ে আছে দেখে মা বাবা অনেক খুশি হয়ে যায় যে ও আবারও দেখতে পাচ্ছে। জিশিয়া শান্ত হয়ে বলে, আসলে ওই ঔষধগুলোর জন্য আমার চোখ একটু ঠিক হয়েছে, এখন আমি সামান্য আলো দেখতে পাই। কিন্তু তোমরা এসব কি বলছো? আমি র্যানকে পছন্দ করব কেন? বাবা বলে, তাহলে কি এমন কেউ আছে যাকে তুমি পছন্দ করো? জিশিয়া বলে, আমি আপনাদের থেকে একটি কথা লুকিয়েছি। 3 বছর আগে আমার চোখের চিকিৎসার সময় একটি বাঁশবাগানে আমাদের উপরে আক্রমণ হয়েছিল। সেখানে আমি প্রায় মরে গিয়েছিলাম, কিন্তু তখন একজন জেনারেল এসে আমাকে বাঁচিয়েছিল। আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি যদি বিয়ে করি তাহলে তাকেই করব। মা বাবা এতে অনেক চিল্লাচিল্লি করতে থাকে যে এত বড় কথা তুমি আমাদের থেকে লুকিয়ে গেছো। যদি তোমার কিছু হয়ে যেত? তুমি কি আহত হয়েছিলে? জিশিয়া বলে, না, আমি একদম ঠিক আছি, কিন্তু সেই জেনারেল অনেক আহত হয়ে গিয়েছিল। মা বলে, তুমি ঠিক আছো এটাই আমাদের কাছে অনেক বেশি। তুমি যদি সেই জেনারেলকে ভুলতে না পারো তাহলে আমরা তাকে খুঁজে বের করতে চেষ্টা করব, কিন্তু তোমারও উচিত আশেপাশের লোকেদের একটা সুযোগ দেওয়া, যেমন র্যান। বাবা বলে, তুমি একমাত্র সাক্ষী, তাই তোমাকে বাঁচাতে র্যান মাঝরাত থেকে এই বাড়ির সুরক্ষা দিয়ে আসছে। এসব কথা শুনে জিশিয়া র্যানের জন্য পিঠা বানিয়ে নিয়ে আসে, যাতে র্যান অনেক খুশি হয়ে যায়। তার রক্ষী বলে, আপনি তো মিষ্টি একদম পছন্দ করেন না, আমাকে দিয়ে দিন, আমি খেয়ে নেব। কিন্তু র্যান তাকে একটাও ছুঁতেও দেয় না আর বলে, মিষ্টি আমার ফেভারিট। তুমি বলছোটা কি? র্যান সেসব পিঠা খেতে থাকে আর ভাবতে থাকে পিঠাগুলো একটু বেশি মিষ্টি। লুবাই মুশিয়ানকে বলে, র্যান মাঝরাত থেকে জিশিয়াদের বাড়ি পাহারা দিচ্ছে, এমনকি জিশিয়া তার জন্য পিঠাও তৈরি করে এনেছে। এসব শুনে মুশিয়ান অনেক জেলাস হয়ে যায়। সে লুবাইকে কানে কানে কিছু বলে। এরপর আমরা র্যানকে দেখি, সে বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিল। তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়। রক্ষীরা বলে, আরে রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে, এ কি? অন্য সব জায়গায় তো খরা, শুধু এখানে বৃষ্টি হচ্ছে। তখনই র্যানের মাথায় এক বালতি পানি পড়ে যায়। রক্ষীরা হতবাক হয়ে যায় আর বলে, চলুন আপনার পোশাক পাল্টে নেবেন। কিন্তু র্যান বলে, আমি যাব না, আমি এখান থেকে জিশিয়াকে প্রোটেক্ট করব। তখন আরো এক বালতি পানি তার মাথায় পড়ে। দেখা যায় এসব কিছু লুবাই করছে, অর্থাৎ লুবাইকে সব মুশিয়ান করতে বলেছে। ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে র্যান অজ্ঞান হয়ে যায়, তাই রক্ষীরা তাকে ধরে নিয়ে যায়। লুবাই মুশিয়ানকে বলে, আপনি বলেছিলেন র্যানকে দরজার সামনে থেকে সরাতে, সেটা হয়ে গেছে, এখন বলুন আপনার প্ল্যান কি? মুশিয়ান বলে, এইটুকুই প্ল্যান।
ওই রেন দরজার সামনে দাঁড়িয়ে আছে, এসব দেখে আমার শরীর জ্বলছিল আর কি। লুবাই বলে, আপনার হাতে পিঠাগুলো আসলো কোত্থেকে? এগুলো তো জিসিয়া রেনকে দিয়েছিল। মুশিয়ান বলে, তোমাকে তা জানতে হবে না, তুমি নাও পিঠা খাও। রেন জিসিয়াকে আবারও ক্রাইম স্পটে নিয়ে আসে। তখন জিসিয়া বলে, আমার সত্যিই কিছু মনে নেই, আর আমি কিছু শুনিও নি। এখানে নিয়ে আসলে আমার কিছু মনে পড়বে না। রেন বলে, সেটা আমি জানি, কিন্তু যে আসল খুনি সে তোমাকে মারতে এখানে আসবে, এটাই আমার চাল। জিসিয়া অনেক ভয় পেয়ে যায়। রেন বলে, ভয় পেও না, আমি আছি, তোমাকে রক্ষা করব। সে সেই রুমালটা বের করে, যেটা 3 বছর আগে জিসিয়া দিয়েছিল। রেন বলে, এই সব কিছু শেষ হলে আমি আপনাকে সিরিয়াসলি একটা কথা বলতে চাই। এতে আমরা বুঝতে পারি রেন জিসিয়াকে বিয়ের কথা বলবে। জিসিয়া ভাবে, আমাকে মারতে কি এখানে যুবরাজ আসবে নাকি? দেখা যায় সত্যি এখানে মুশিয়ান এসেছে, যাতে জিসিয়া ভয় পেয়ে যায়। রেন বলে, যুবরাজ আপনি এখানে কি করছেন? আমি তো এখানে খুনিকে ধরতে এসেছি। মুশিয়ানের কোনো উত্তর না দিয়ে জিসিয়াকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। রেন আবারও জিসিয়াকে নিজের কাছে নিয়ে আসে। মুশিয়ান ভীষণ রেগে আবারও জিসিয়াকে টেনে পিছনে নিয়ে যায়। মুশিয়ান বলে, আমি এখানে এসেছি কারণ আমি জিসিয়াকে অনেক আগে থেকেই পছন্দ করি। জিসিয়া হাঁ হয়ে যায়। তখনই ওদের উপর আক্রমণ করা হয়। মুশিয়ান বলে, দেখুন আপনি কি করে ফেলেছেন, এই মেয়েটাকে এখানে এনে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। জিসিয়া ভাবে, কিন্তু আসল খুনি তো যুবরাজ, তাহলে আক্রমণ কে করছে? মুশিয়ান আর রেন মিলে সেই লোকেদের সাথে ফাইট করে। তখন আরো লোকেরা চলে আসে, তাই মুশিয়ান জিসিয়াকে নিয়ে চলে যায়। রেন তাদের সাথে ফাইট করতে থাকে। ওরা দুজন বৃষ্টির মধ্যে পালাতে পালাতে একটি পাহাড়ের গুহায় গিয়ে লুকায়। জিসিয়া বলে, আপনি এখানে কি করে আসলেন? মুশিয়ান বলে, আমি জানতাম এখানে তোমার জীবনে ঝুঁকি রয়েছে, তাই আমি এখানে হাজির হয়েছিলাম। রেন লোকটি মোটেও সুবিধার নয়, সে ইনভেস্টিগেট করতে করতে অনেক দূর এগোতে পারে, কিন্তু একা তোমাকে কি করে রক্ষা করবে? সে এই গুহায় আগুনের ব্যবস্থা করে। জিসিয়া বলে, ধন্যবাদ যুবরাজ আমাকে বাঁচাতে এখানে আসার জন্য। আমি ভাবতেও পারিনি আপনি আমার জন্য এতটা ভাববেন। তখন মুশিয়ান ওর হাত ধরে ফেলে আর বলে, 3 বছর আগে আমরা দেখা করেছি। জিসিয়ার মনে পড়ে ও তো মিথ্যা কথা বলেছিল, তাহলে যুবরাজ এসব কি বলছে? মুশিয়ান বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমায় বিয়ে করবে? জিসিয়া একদম হতবাক হয়ে যায় যে হঠাৎ করে যুবরাজ এটা কি বলল। আমি এখন কি উত্তর দেব? আগে তো আমি বলেছি যে আমি যুবরাজকে পছন্দ করি, তাই এখন যদি না বলে দেই তাহলে তো আমার খবর আছে। এজন্য জিসিয়া হেসে বলে, যুবরাজ আমিও আপনাকে অনেকদিন ধরে পছন্দ করি, আপনি যদি আমাকে বিয়ে করতে চান এর থেকে খুশির তো আর কিছু হতেই পারে না। হ্যাঁ, আমি অবশ্যই বিয়েতে রাজি। কিন্তু মুশিয়ান কিছু বলে না, তাই জিসিয়া ওকে জড়িয়ে ধরে। মুশিয়ান ওকে ধরে না, জিসিয়া সরে যায়। তখন মুশিয়ান ওকে টেনে জড়িয়ে ধরে। মুশিয়ান বলে, বৃষ্টির মধ্যে তুমি ভিজে গেছো, তাই চেঞ্জ করে নাও আর এই আগুনে ড্রেসটা শুকিয়ে নাও। জিসিয়া বলে, কিন্তু সেটা কিভাবে? মুশিয়ান বলে, কেন, তুমি তো বলেছো আমাকে পছন্দ করো, তাহলে এত লজ্জা কিসের? জিসিয়া উল্টো মুশিয়ানের ড্রেস খুলতে থাকে। মুশিয়ান বলে, তুমি জানো তুমি কি করছো? জিসিয়া বলে, আপনিও তো ভিজে গেছেন, তাহলে আপনিও ড্রেস শুকিয়ে নিন। মুশিয়ান বলে, ঠিক আছে, তুমি যখন এটাই চাইছো তাহলে আর আমি মানা করব না, কিন্তু পরে পস্তাতে পারবে না। আমার ড্রেস খুলতে আমাকে সাহায্য করো। জিসিয়া এক এক করে তার ড্রেস খুলতে থাকে। হঠাৎ করে মুশিয়ান ওকে কিস করতে শুরু করে। জিসিয়া প্রথমে শকড হয়ে যায়, কিন্তু পরে ও নিজেও কিস করে। কিছুক্ষণ পর মুশিয়ান অজ্ঞান হয়ে যায়। আসলে বৃষ্টিতে ভেজার জন্য ওর জ্বর হয়েছে। জিসিয়া দেখে মুশিয়ানের গায়ে অনেক আঘাতের দাগ রয়েছে, যেগুলো নতুন দাগ নয়। জিসিয়া ভাবে, তার মানে আশেপাশের কথায় আমি যা শুনেছি যে যুবরাজ নিজের রাজ্যের জন্য অনেক যুদ্ধ করেছে এবং সব যুদ্ধ জিতে এসেছে, সে সবকিছু সত্যি ছিল। জিসিয়া একটি রুমাল বের করে আর সেটা ধুয়ে এনে মুশিয়ানের গাম মুছে দিতে থাকে। অনেকক্ষণ পর জিসিয়াও ঘুমিয়ে পড়ে। ওর ঘুম ভাঙলে দেখে সেখানে এক গুপ্ত ঘাতক চলে এসেছে। ও মুশিয়ানকে অনেক ডাকে আর বলে, কিছু করুন, আমি একা তার সাথে পারবো না। কিন্তু মুশিয়ানের কোনো জ্ঞানই ছিল না, তাই জিসিয়া অনেক সাহস করে মুশিয়ানের তলোয়ারটা তাক করে আর প্রতিবাদ করার জন্য রেডি হয়।
সেই গুপ্ত ঘাতক এসেছে যুবরাজকে মারতে। জিসিয়া বলে, ওকে কেন মারবে? ও তোমাদের কি ক্ষতি করেছে? এখান থেকে যাও, না হলে তোমাকে আমি মেরে ফেলবো। কিন্তু সেই লোক বলে যে আমার পথে কাটা হবে তাকে আমিও মেরে দেব। জিসিয়া অনেক ভয় পেয়ে যায়। ও মুশিয়ানকে প্রোটেক্ট করতে চেষ্টা করছিল, কিন্তু সেই লোক আক্রমণ করে দেয়। তখন মুশিয়ানের জ্ঞান ফিরে আসে আর ও জিসিয়ার সামনে চলে যায় যাতে ওর পিঠে তলোয়ারের আঘাত লেগে যায়, কিন্তু মুশিয়ান থামে না। সেই লোকের পিছু করে। জিসিয়া আসতে চাইলে মুশিয়ান বলে, তুমি এখানেই থাকো, বাইরে বিপদ আছে। জিসিয়া অনেকক্ষণ ধরে মুশিয়ানের জন্য ওয়েট করছিল, কিন্তু মুশিয়ান আসছিল না। ও অনেক চিন্তা করছিল, তখন মুশিয়ান চলে আসে। ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। জিসিয়া বলে, সেই লোক কোথায় গেছে? মুশিয়ান বলে, তুমি চিন্তা করো না, ও মারা গেছে। জিসিয়া ভাবে, তুমি তো বারবার আমাকে মারতে চেয়েছিলে। ও জোরে বলে, আপনি কেন আমাকে বাঁচালেন? মুশিয়ান বলে, আমি এই রাজ্যের লোকেদের যুবরাজ, তাই আমার উচিত ফরেনারদের কাছ থেকে আমার রাজ্যের লোকেদের বাঁচানো। জিসিয়া বলে, ফরেনার মানে? ওরা অন্য দেশের? মুশিয়ান বলে, ওদের তলোয়ার দেখেই বোঝা যায় ওরা ইউরোপা রাজ্যের লোক। জিসিয়া বলে, কিন্তু ওদের সাথে যুদ্ধে আমাদের রাজ্য জয়ী হয়েছিল, তাই ওদের রাজ্য স্যারেন্ডার করেছিল আর আমাদের ভ্যাসেল স্টেটে পরিণত হয়েছিল। তখনই মুশিয়ানের মুখ থেকে রক্ত বের হতে থাকে। জিসিয়া বলে, দেখি আপনি কোথায় আঘাত পেয়েছেন। জিসিয়া দেখে মুশিয়ানের পিঠে তলোয়ারের আঘাত। জিসিয়ার অনেক মন খারাপ হয়ে যায় যে তাহলে আমাকে বাঁচাতেও শরীরে সেই বিষ প্রবেশ করেছে। জিসিয়া বলে, আমাকে বাঁচাতে এসব হয়েছে, আমি কি এসবের যোগ্য? মুশিয়ান বলে, হ্যাঁ তুমি যোগ্য, কারণ আমি তোমাকে ভালোবাসি। জিসিয়া বলে, আমি কোনো ফার্স্ট এইড চিকিৎসা জানি না, আর বিষ কি করে থামাতে হয় তাও জানি না। মুশিয়ান বলে, তুমি চিন্তা করো না, এটা আমার আঘাত, তাই আমি বুঝে নেব। তখন জিসিয়ার মনে পড়ে, আরে আমি তো অন্ধের অভিনয় করতে ভুলেই গেছি, আমি তো হাতে নাতে ধরা পড়ে গেছি। জিসিয়া বলে, আমি যদি এখন বলি যে আমার চোখ এইমাত্র ভালো হয়ে গেছে, তাহলে আপনি বিশ্বাস করবেন? মুশিয়ান একটি চাকু খুলতে খুলতে বলে, তুমি যে অন্ধ নও সেটা আমি আগে থেকেই জানতাম। জিসিয়া অনেক ভয় পেয়ে বলে, আমি দেখেছি আপনি তৃতীয় প্রিন্সকে মেরেছেন, কিন্তু আমি কথা দিলাম আমি কাউকে কথা বলবো না। মুশিয়ান হেসে সে চাকুটা ওর হাতে দেয় আর বলে, যদি আবারও গুপ্ত ঘাতক আসে তাহলে তুমি নিজেকে প্রোটেক্ট করো। তোমাকে আমি একটা কথা বলতে চাই। জিসিয়া বলে, আমি শুনতে চাই না। মুশিয়ান বলে, তুমি না বলতে পারবে না। যদিও তৃতীয় প্রিন্সকে আমি মেরেছি, কিন্তু ও সে মৃত্যু ডিজার্ভ করে। ও আমাদের রাজ্যের প্রিন্স হয়েও ইউরোপা রাজ্যে আমাদের ইনফরমেশন লিক করত, আমাদের রাজ্যের ক্ষতি করত, এমনকি আমাদের রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনা করছিল। আমাদের সৈনিকরা মিশনে বের হয়েছিল ও তাদেরকে মেরে ফেলেছিল, কারণ ও ইউরোপা রাজ্যে রাজা হতে চেয়েছিল, সেটা আবারও আরেকটা রাজ্যে পরিণত করতে চেয়েছিল। জিসিয়া বলে, একজন প্রিন্স হয়ে সে এরকমটা কি করে করতে পারে? মুশিয়ান একটি কাগজ দিয়ে বলে, এর মধ্যে সবকিছুর বর্ণনা আছে, তুমি এখান থেকে বের হলে এটা ইম্পেররকে দেবে। আমি আর এখান থেকে বেঁচে বের হতে পারবো না, কারণ এতক্ষণে হয়তো র্যান আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলেছে। মুশিয়ান আরো অসুস্থ হয়ে যায় আর বলে, আমাকে প্রমিস করো তুমি এটা ইম্পেররকে দেবে। জিসিয়া বলে, আমি প্রমিস করলাম। মুশিয়ান বলে, আরো একটা কথা রয়েছে, তুমি শুনবে? জিসিয়া বলে, হ্যাঁ আমি শুনছি। মুশিয়ান বলে, আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই, এটা কিন্তু মিথ্যে নয়। ও আবার অজ্ঞান হয়ে যায়। এতে জিসিয়া অনেক প্যানিক করতে শুরু করে আর বলে, চিন্তা করবেন না, আপনার কিছু হবে না, র্যান আমাদের খুঁজে বের করবে। কোনো উপায় না পেয়ে ও আবারও আগের মতো মুখ দিয়ে বিষ বের করতে শুরু করে। মুশিয়ান একটু সুস্থ হয়, তখন ও দেখে মুশিয়ানের কাঁধে একটি আঘাতের চিহ্ন। ওর মনে পড়ে সেই জেনারেল ঠিক একই জায়গায় আঘাত পেয়েছিল। জিসিয়া জিজ্ঞেস করে, এটা কিসের আঘাত? তখন মুশিয়ান বলে, 3 বছর আগে বাঁশ বাগানে আমি একটি চোখ বাঁধা মেয়েকে বাঁচিয়েছিলাম, তখন আমার এ আঘাত লেগেছিল, কিন্তু সেই মেয়ে আমাকে বাঁচিয়ে তুলেছিল। জিসিয়া অনেক কান্না করতে শুরু করে আর বলে, আমি সেই মেয়ে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? মুশিয়ান বলে, হ্যাঁ আমি জানি তুমি সেই মেয়ে। জিসিয়া অনেক কান্না করতে শুরু করে যে, আপনি এটা কেন লুকিয়েছেন? এতদিন ধরে আমি আপনাকে খুঁজে এসেছি, যখন আপনাকে পেলাম তখন আপনার আবারও এত খারাপ অবস্থা।
আপনি চিন্তা করবেন না, আপনার চিকিৎসা করা হলে আপনি সুস্থ হয়ে যাবেন। পরদিন সকাল হয়ে যায়। জিসিয়া আলো দেখে মুশিয়ানকে ডাকতে থাকে আর বলে, এবার আমাদের যেতে হবে। বাইরে গেলে আমাদের র্যান দেখতে পাবে আর আপনার চিকিৎসা করা হবে। তখনই সেখানে অনেকগুলো রক্ষী চলে আসে। জিসিয়া অনেক ভয় পেয়ে যায় যাতে মুশিয়ান আবারও ফাইট করার জন্য তৈরি হয়, কিন্তু দেখা যায় এই সৈন্য র্যান নিয়ে এসেছে। মুশিয়ান পড়ে যায়। র্যান বলে, জিসিয়া আপনি ঠিক আছেন তো? আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। সবকিছু আমার জন্য হয়েছে। জিসিয়া বলে, আমি একদম ঠিক আছি, আপনি প্লিজ যুবরাজকে বাঁচান, তাকে বিষ দেওয়া হয়েছে। তখন সৈন্যরা মুশিয়ানকে গ্রেফতার করে নেয়। জিসিয়া বলে, এসব কি করছো? যুবরাজ অসুস্থ, তাকে রাজপ্রাসাদে নিয়ে যাও। সৈন্যরা বলে, সে তৃতীয় প্রিন্সকে মেরেছে, আমরা তার প্রমাণ পেয়েছি, তাই তাকে আগে সাজা দেওয়া হবে। জিসিয়া বলে, তোমরা কিছু জানো না, আমার কাছে প্রমাণ আছে, যুবরাজকে ছেড়ে দাও। ও তাড়াতাড়ি সেই প্রমাণ র্যানকে দেয় আর বলে, দয়া করে যুবরাজকে ছেড়ে দিন, সে আমাদের রাজ্যের ক্ষতি চায়নি। জিসিয়াকে এভাবে দেখে র্যান বলে, আপনি কি যুবরাজকে ভালোবাসেন? জিসিয়া বলে, সে শুধু যুবরাজ নয়, আমি তার জন্য 3 বছর ধরে ওয়েট করছি। এসব শুনে র্যান একদম ভেঙে পড়ে, কারণ র্যানও জিসিয়াকে 3 বছর ধরে খুঁজছে। এদিকে ইম্পেরর মুশিয়ানকে অনেক বকাবকি করছিল যে, আমি প্রমাণ পেয়েছি তুমি তৃতীয় প্রিন্সকে মেরেছ, এসব কি সত্যি? মুশিয়ান বলে, হ্যাঁ এসব সত্যি। ইম্পেরর অনেক রেগে যায় যে, তুমি মুখ ফুটে এসব কথা বলছো, তুমি কি গিল্টি নও? মুশিয়ান বলে, আমি ওকে মেরেছি, কিন্তু আমি কোনো ভুল করিনি, ও এটা ডিজার্ভ করে। ইম্পেরর সব প্রমাণ ওর দিকে ছুড়ে দিয়ে বলে, র্যান এসব কিছু জোগাড় করেছে, তুমি কি করে গিল্টি হতে পারো না? মুশিয়ান বলে, কারণ আমি ভুল করিনি। ইম্পেরর অনেক রেগে যায় আর মুশিয়ানকে চড় মেরে ফেলে দেয়, এমনকি চাবুকের আঘাত করতেই থাকে। মুশিয়ান অনেক অসুস্থ হয়ে যায়। সুমো জিসিয়াকে বলে, যুবরাজকে চাবুকের আঘাত করা হচ্ছে, যতক্ষণ না সে গিল্টি হবে, কিন্তু যুবরাজ তা স্বীকার করছে না। জিসিয়া বলে, আমাকে মুশিয়ানকে বাঁচাতেই হবে, সে প্রমাণগুলো র্যানের কাছে আছে, আমি এখনই যাব, কিন্তু ওর গায়েও একটু শক্তি নেই। এদিকে র্যান সে রুমালটা নিয়ে অনেক মন খারাপ করে জিসিয়ার কথা ভাবছিল। প্রথম দেখার কথা ভাবছিল, দ্বিতীয় দেখার কথা ভাবছিল। ও কান্না করতে করতে বলে, তুমি যুবরাজের জন্য ওয়েট করছিলে, আমার কি হবে? আমার কথা তুমি একটুও ভাববে না? আমি 3 বছর ধরে তোমার জন্য ওয়েট করছি। এই বলে র্যান সে প্রমাণ মোমবাতির কাছে নিয়ে যায়, তা পুড়িয়ে ফেলার জন্য। সিন কাট হয়, দেখা যায় র্যান ইম্পেররের কাছে এসেছে। ইম্পেরর বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, তোমাকে পুরস্কৃত করা হবে। কিন্তু তখন র্যান বসে পড়ে আর বলে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি পুরস্কার চাই না। হ্যাঁ, এটা সত্যি যে মুশিয়ান তৃতীয় প্রিন্সকে মেরেছে, কিন্তু তার যথেষ্ট কারণ ছিল। সে আমাদের রাজ্যকে ধোঁকা দিয়েছে, আমাদের সৈন্যদের মেরেছে, এই হলো তার প্রমাণ। অর্থাৎ র্যান সেটা পুড়িয়ে ফেলেনি। যাই হোক, এসব দেখে মুশিয়ান অনেক খুশি হয়। এরপর 1 মাস কেটে যায়। মুশিয়ান একটু সুস্থ হয়ে গেলে র্যান তাকে ধরে নিয়ে আসছিল। মুশিয়ান বলে, আমি ভাবতেও পারিনি আপনি আমাকে বাঁচাবেন। র্যান বলে, আমি সত্যিটা সামনে আনতে চাই, যদিও তৃতীয় প্রিন্স অন্যায় করেছে, আপনার উচিত ছিল তাকে মেরে না ফেলা, তাকে বিচারের আওতায় আনলে ভালো হতো। মুশিয়ান বলে, বাবা আর আমি না হয় ওয়েট করতে পারতাম, কিন্তু ওই মিশনের সব সৈন্যদের মেরে দিচ্ছিল, এসব আমাকে আটকাতে হতোই। দেখা যায় এখানে জিসিয়া এসেছে। জিসিয়া দৌড়ে মুশিয়ানের কাছে যায় আর জিজ্ঞেস করে, তুমি এখন ঠিক আছো তো? ডাক্তার কি বলেছে? মুশিয়ান বলে, ডাক্তার সব বিষ বের করে দিয়েছে, এখন আমি একদম ঠিক আছি। জিসিয়া ওকে জড়িয়ে ধরে, তখন জিজ্ঞেস করে, গুহায় তুমি বলেছিলে আমাকে বিয়ে করতে চাও, এটা কি তুমি সত্যি বলেছ? মুশিয়ান বলে, হ্যাঁ, আমি আমার বাবাকে বলেছি, সে রাজি হয়ে গেছে। তোমার বাবার কাছে আমি পারমিশন চেয়েছি, সেও রাজি হয়েছে। জিসিয়া অনেক খুশি হয়ে যায়। এসব কিছু দেখে র্যান অনেক কষ্ট পাচ্ছিল। জিসিয়া বলে, আপনি বলেছিলেন সব ঝামেলা শেষ হলে আপনি আমাকে সিরিয়াসলি কিছু কথা বলবেন, কি বলতে চেয়েছিলেন? র্যান ভাবতে থাকে, ও জিসিয়ার বাবা মাকে বলেছিল আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই। তখন বাবা জিজ্ঞেস করে, আমার মেয়ে চোখে দেখতে পায় না, আপনি সেটা জানেন?
র্যান বলে হ্যাঁ। এতে বাবা মা দুজনে এই বিয়েতে রাজি হয়েছিল। র্যান অনেকবার জিশিয়াকে প্রপোজ করা প্র্যাকটিস করেছিল, এমনকি রক্ষীকে দিয়ে সকল বন্দোবস্ত করে রেখেছিল জিশিয়াকে প্রপোজ করার। কিন্তু এখন জিশিয়া মুশিয়ানের সাথে ভালো আছে, তাই র্যান আর কিছুই বলতে পারে না। র্যান বলে কিছু না, এমনি বলেছিলাম। জিশিয়া মুশিয়ানকে নিয়ে যেতে থাকে আর থেমে যায়। ও র্যানকে তাদের সাথে ডাকে। তখন র্যানও ওদের সাথে যেতে থাকে, কারণ ও জিশিয়ার সাথে বন্ধু হিসেবেই থাকতে চায়। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই মিনি ড্রামাগুলো কেমন লাগছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।